হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতে আসছি। তো এই ভিডিওর মাঝে আমার সবচেয়ে বড় কথা বলা আমার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে। তো ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বর্তমানে দেখা যায় ফেসবুক অ্যাকাউন্টে আমরা অনেকে আর্নিং করার জন্য রিলস ভিডিও আপলোড করি। তো রিলস ভিডিওর ভেতরে দেখা যায় আমরা অনেক সময় কিছু নয়েজ চলে আসে, তারপরে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, যেগুলো একদমই যদি কপিরাইট হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও রেস্ট্রিক্টেড পড়ে যায়। সেই ক্ষেত্রে আরো একটি সমস্যা, রিলস বাদে যখন আমরা কোনো বড় ভিডিও আপলোড করতে যাই তখন দেখা যায় যে আমরা ওই সময় ইউটিউব থেকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমাদেরকে অনেক ক্ষতি করে দেয়। বিকজ কারণ এখানে সবচেয়ে বড় সমস্যার আমি ফেস করছি, যে বড় সমস্যাটা আমার ভিডিওতে যেগুলা 1K প্লাস ভিউ ছিল, বাট সেগুলা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছিলাম এখান থেকে আরো 6 মাস আগে। তো 6 মাস পরে এসে আজকে হঠাৎ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখার কারণে আমার ভিডিওগুলো রেস্ট্রিক্টেড পড়ে যায়, এবং তাতে করে আমার দেখা যায় যে এখানে আমার রিচ কমে যায়। কারণ ফেসবুক নীতিগতই বলে গেছে যে তোমরা তোমাদের অর্গানিক ভিডিও করো, তুমি তোমার তোমার মতো করে ভিডিও করো, তুমি কারোর ভিডিও কপি করো না। এগুলো তারা অবশ্যই সব সময় আমাদেরকে সাজেস্ট করে থাকে। তারপরও যখন আমরা এগুলা কপি করি তখন আমাদেরকে রেস্ট্রিক্টেড করে যায়, আমাদেরকে সেই মিউজিকের ওনার যারা তারা ক্লেম করার কারণে ভিডিও রিচ কমে যায়। সেই ক্ষেত্রে আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, আর্নিং করার জন্য রিলস বানান, তাদেরকে আমি বরাবরের মতোই বলবো যে আপনারা ভাই দয়া করে কখনো কপিরাইট মিউজিক ইউজ করবেন না। তাতে করে আপনাদের কিন্তু ভিডিওর ভিউ হবে না, প্লাস রিচ কমে যাবে। যেহেতু আমি ফেস করছি, তো আপনাদের মাঝে এটাই শেয়ার করার ছিল আজকে। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ।